আমি একটু আবার তোমাদের মনে করায় দিচ্ছি, লাস্ট ক্লাসে আমি গ্রুপিংটা করে দিয়েছিলাম। a1x plus b1 plus cy equal to 0 এবং a2x plus b2y plus c2 equal to 0 সরল রেখা দুইটি ছেদবিন্দুগামী অপর সরল রেখার সমীকরণ হচ্ছে প্রথম সরল রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়াল টু 0। তো এই গ্রুপে ম্যাথ মাত্র দুইটা, যদিও এই সূত্রটা দিয়ে তুমি চাইলে অনেক অঙ্কই করতে পারো তোমাদের এই চ্যাপ্টারে। যারা সাপোজ আমার এই কালো কালারে যে দুইটা সরল রেখা আমি দিছি সেই দুইটা দেয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এই যে এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা সরল রেখার ছেদবিন্দু হচ্ছে এটা। এখন আমাকে বলো, এই ছেদবিন্দু দিয়ে যায় এমন কি অসংখ্য সরল রেখা গঠন করা যাবে না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন অসংখ্য সরল রেখা গঠন করা যাবে। আমি ধরতেছি এমন একটা সরল রেখা হচ্ছে এইটা লাল কালারের। তো এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে সহজ, মানে আমাদের একজন বাংলাদেশি গবেষক, ঢাকা ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, উনি এই সূত্রটার নামে প্যাটার্ন করছেন। আর তো তার নামে সূত্রটা আছে, তো খলিফাস ল বলে এটাকে। তো উনি বলছেন যে দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে অপর সরল রেখার সমীকরণ হবে প্রথম সরল রেখা যোগ কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়াল টু 0। এইটা হবে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন যে কোনো সরল রেখার সমীকরণ। তো কে এর মানের ভিন্নতার হিসেবে এই সরল রেখাটা এটাও হইতে পারে, অথবা নীল কালারের এটাও হইতে পারে, অথবা এই সবুজ কালারের এইটাও হইতে পারে। মানে আমার কথা হচ্ছে দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন যে কোনো সরল রেখার সমীকরণ হচ্ছে এটা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এইবারে আসো, আমরা 25-এর 1 নাম্বারটা করে দিচ্ছি। তোমরা এটা দেখে আজকের একমাত্র কাজ হচ্ছে তুমি 25-এর 2 নাম্বারটা করবা। দুইটা অঙ্ক সেম। বলছে কে এর কোনো বাস্তব মানের জন্য এত রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কর। হ্যাঁ, তোমাদের কাছে আমার প্রশ্ন, হ্যাঁ এইটা কি দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরল রেখা মনে হচ্ছে না তোমার কাছে? একটু দেখো তো সরল রেখাটাকে। আমি একটু সাজায় লিখি, হ্যাঁ, তাইলে তুমি বুঝতে পারবা। প্রদত্ত সরল রেখার সমীকরণ থেকে সাজায় লিখি। তোমরা আমাকে একটু হেল্প করো সরল রেখাটা কি আছে সেটা বলতে। আমি সূত্রটা না মুছে একটু পাশে কষ্ট করে করতেছি, কারণ সূত্রটা বুঝানো লাগবে। আমাকে একটু বলবা প্রদত্ত সরল রেখার সমীকরণ কত আছে? 3 minus 2k minus 3 into x. 2k minus 3 into x plus 3k minus 2 into y. minus 2y. হ্যাঁ, প্লাস minus ভাইয়া minus 4k minus ও 1. মাইনাস 4k ব্র্যাকেটে। জি ভাইয়া minus 1 জি। ওকে, এইবারে একটু বাংলা গুণ করে দাও ঠান্ডা মাথায়, দুইটা লাইন আগে করে নেই তারপরে বুঝাই। তো minus 3x minus 2y plus 1 plus k 2x plus 3y minus 4 equal to 0। বেরা, তোমরা আমাকে একটু বলো আমার যে সরল রেখার সমীকরণটা আসছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে এই সরল রেখাটা কি?
খলিফার সূত্রের সরল রেখার মতো মনে হচ্ছে না তোমাদের কাছে? জি জি ভাইয়া। ওকে, তার মানে আমার ভাইরা ভালো করে শুনো, তার মানে আমার এই লাল অথবা সবুজ অথবা নীল কালারের সরল রেখার সমীকরণটা অ্যাকচুয়ালি দেয়া আছে। এখন আমাকে বলো তো, লাল হোক, সবুজ হোক বা নীল হোক, এই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, সেই নির্দিষ্ট বিন্দুটা আসলে 1 নাম্বার আর 2 নাম্বার যেই সরল রেখা, মূল সরল রেখা, তার ছেদবিন্দু না? জি ভাইয়া। জি ভাইয়া। আমাকে বলছে এই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে নির্দিষ্ট বিন্দুটা হবে এই সরল রেখা, আর এই সরল রেখা দুইটা ছেদবিন্দু। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই সবাই একটু বলো বুঝছো কিনা, জি ভাইয়া। না বুঝতে পারলে আমাকে বল। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করতেছি। মানে বেসিক্যালি এই লাল কালো সবুজ, সরি লাল সবুজ আর নীল এগুলো আসলে ছিল না, ছিল হচ্ছে কালো কালারের দুইটা সরল রেখা। এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরল রেখা হচ্ছে এটা। এখন আমাকে বলছে সেই ছেদবিন্দুটা বের করো। তাহলে বলবা সরল রেখাটি -3x - 2y + 1 = 0 এবং 2x + 3y - 4 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। এই সরল রেখা দুইটা এই দুইটার সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো ছেদবিন্দু বের করতে পারো না ভেড়া? লক্ষ টাকার কথাটা একটু বলে ফেলো। ছেদবিন্দু মানে কি? সমাধান। 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 সিম্পলি এই দুইটা সমাধান করে ফেলবা। ভেড়া কথাটাই একটু জটিল, কথাটা যদি প্রপারলি বুঝতে পারো অঙ্ক সহজ। আর গুণন x বাই y বাই 1 কত হবে? +8 - 3 -2 - 12 -9 + 4. So it will be x by 5, y by -10, 1 by -5. So x আর y কত কত হবে? x equal to -1, -1, y y equal to 2. তার মানে নির্দিষ্ট বিন্দুটার স্থানাঙ্ক -1, 2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? নির্দিষ্ট বিন্দু মানে ওই ছেদবিন্দুটা। নির্দিষ্ট বিন্দুটা দিয়ে সবগুলো সরল রেখাই গেছে। তো সিমিলার ম্যাথটা তোমরা দেখে দেখে 25-এর 2 মনে হয় করে ফেলতে পারবা, তাতে চ্যাপ্টার 3.6 শেষ হইল। ভেড়া তারপরেও তোমাদের যদি মনে হয় 3.6-এ ভেড়া আমার আরো অনেক সমস্যা আছে, তোমরা আমাকে বলবা গ্রুপে, আমি সাধ্যমতো চেষ্টা করব গ্রুপেই সলভ করে দেওয়ার। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি তো ভাইয়া। এখানে আমি 3.7-এর ইতি টানতেছি। আমরা আজকে 3.7টা স্টার্ট করব। তার আগে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিচ্ছি তোমাদের। তো 3.7 চ্যাপ্টারে 4টা ফর্মুলা আছে। আজকে আমরা মূলত 2টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। সুন্দর করে আগে 2টা ফর্মুলা গ্রুপিংটা করে দিচ্ছি। এই চ্যাপ্টারে 4টা গ্রুপ আছে। আর ভাইরা তোমরা রেগুলার হোমওয়ার্ক করতেছো তো না? 3.6 এর আপ টু আজকে যেহেতু 3.6 শেষ হইলো, তো তোমাদের 3.6 এর এক্সামটা দিয়ে দিব আমি। আর 9.1 মনে হয় আরেকটা ক্লাস লাগবে কালকের পরে। তো 9.1 শেষ হওয়ার পরে 9.1 এর এক্সাম নিব। তোমরা জানো যে আমরা যেহেতু সরল রেখা আর ইসে একসাথে চালাচ্ছি, অন্তরীকরণ,
এইটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশ মানে 3 যদি শেষ হয়ে যায় পঞ্চম অধ্যায়ে যাব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমি দুইটা সূত্র আগে লিখে দেই, গ্রুপিংটা আগে করে দিই, তারপরে বুঝাচ্ছি। চ্যাপ্টার 3.7 এক ফর্মুলা কিন্তু এগুলো আলফা কমা বিটা বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব। ফর্মুলাটা হচ্ছে উপরে বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণ সিদ্ধ করবা আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার। এই সূত্রটা কিভাবে আসলো সেটা বুঝাই দিব। এই গ্রুপ 1 এ ম্যাথ যেটা আছে অনেকগুলো ম্যাথ, সবাই একটু শুনে রাখো। 1 3 4 এর 1 4 5 6 5 থেকে 7 8 9 বাদ 10 থেকে 13 এবং 16, এই ম্যাথগুলো হচ্ছে গ্রুপ 1 এর অন্তর্গত। গ্রুপ 2 আজকে দুইটা সূত্র লিখবো, তোমরা এটা যদি হাফ পেজের মতো জায়গা লাগে আর হাফ পেজ জায়গা খালি রাখবা বা এক পৃষ্ঠার মতো জায়গা খালি রাখতে পারো, আমরা সেখানে 3 আর 4 দুইটা সূত্র লিখব। দুইটা সমান্তরাল সরল রেখা, ভেরা বলতো দুইটা সমান্তরাল সরল রেখার বৈশিষ্ট্য কি? সমীকরণের বৈশিষ্ট্য কি দুইটা সমান্তরাল সরল রেখা? ঢাল সেম হবে, ঢাল সেম হয় বা এক্স এর সহগ আর ওয়াই এর সহগ হুবহু একই হয়। সবাই কি বুঝতে পারো? মানে শুধু কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়, তাহলেই আমরা দেখেই বুঝতে পারি সরল রেখা দুইটা সমান্তরাল। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। কারণ দুইটা ঢালই মাইনাস এ বাই বি। ঠিকই বলছো, সমান্তরাল হলে ঢাল সমান হয়। তো দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে কনস্ট্যান্ট দুইটার পার্থক্য ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই গ্রুপের ম্যাথ হচ্ছে গ্রুপ 2 2 মাঝখানে বাদ পড়ছিল 4 এর 2 3 আর 17। এই গ্রুপে ম্যাথ মাত্র 4টা। মূলত প্রথম গ্রুপটাতেই অনেক বেশি অঙ্ক, আরো দুইটা গ্রুপ আছে কিন্তু ভেরা আনফরচুনেটলি ওই দুই গ্রুপে, এক গ্রুপে দুইটা আরেক গ্রুপে একটা ম্যাথ আছে, তো খুব বেশি সমস্যা হবে না সেগুলা। তোমরা একটু গ্রুপিংটা লিখে রাখতে পারো বা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, গ্রুপে শেয়ার করে দিই। তো বাকি দুইটা সূত্র আর আজকে লিখতেছি না, যারা আমি এই সূত্রটা তোমাদের প্রমাণ করব না, শুধু বুঝায় দিব। কারণ সূত্রের প্রমাণ এক হচ্ছে পরীক্ষায় আসে না, আর সূত্রের প্রমাণগুলো অত্যন্ত জঘন্য হয় ভেরা অঙ্কের চেয়ে। ভেরা তোমরা কি একটা ম্যাথ করছিলা তোমাদের মনে পড়ে 3.6 এ লম্বের পাদবিন্দু নির্ণয়? কারো কি মনে আছে? জি ভাইয়া। একটা জি ভাইয়া। বিন্দু হতে একটা সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমি যদি একটু মনে করাই দিই কিভাবে করতাম, একটা ঠান্ডা মাথায় শোনো। এই সরল রেখাটা দেয়া আছে, এই সরল রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ কি বলতো? bx bx minus minus ay ay minus c equals 0. প্লাস কে। ওকে, এখন বলতো এই সরল রেখাটা কি আলফা কমা বিটা বিন্দুগামী না? জি জি ভাইয়া। ভাইয়া। বিন্দুগামী মানে সিদ্ধ করে কের মান পাওয়া যাবা, তাহলে কি তুমি সরল রেখাটা পেয়ে যাচ্ছ না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বলো এই সরল রেখা আর এই সরল রেখা সলভ করলে তুমি কি পাবা? লম্ব। আর এটা সলভ করলে কি
এই পাদবিন্দুটা পাবা না? পাদবিন্দুটা। জি ভাইয়া। ওকে, আলফা বিটা আর এই পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি লম্ব দূরত্ব না? জি ভাইয়া। জি ভাইয়া। সেটা হবে এটা। এই জঘন্য জিনিসটা আমি প্রমাণ করতে চাচ্ছি না, কারণ এটা প্রমাণ করতে আমার মূল্যবান 10টা মিনিট সময় নষ্ট হবে, যেই 10 মিনিটে আমি তোমাদের 2-3টা অঙ্ক করে দিতে পারি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, প্রমাণ যদি পরীক্ষায় আসতো আমি ডেফিনেটলি তোমাকে করাই দিতাম। তার জন্য দুঃখিত, অনেক স্যার আছে যে ক্লাসে প্রমাণ করায় দেয়, অঙ্ক করায় দেয় না। তো আমাদের খুব কষ্ট লাগতো, আসলে প্রমাণ শিখে লাভ নেই। মানে অনেকে বলে বেসিক প্রমাণ শিখলেই অঙ্ক পারবা, একদম জিরো কথাবার্তা এগুলো। বেরা, সূত্রটা মনে রাখার টেকনিক বলে দিই। একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্বের সূত্র হচ্ছে, বিন্দুটা দিয়ে সরল রেখাকে সিদ্ধ করবা উপরে, এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসাবা, আর নিচে লিখবা √, এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। সূত্রটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। একদম সহজ। তো তোমাদের হয়তো মনে আছে, তোমরা তো ত্রিকোণমিতি করে আসছো ভাইরা, 7.1 থেকে 7.6 পর্যন্ত তোমরা করছো। তোমাদের কি মনে আছে যে 7.7টা টোটালি ডিফারেন্ট চ্যাপ্টার ছিল? জি ভাইয়া। ত্রিভুজের। মানে মজার ব্যাপার হইলো 3.1 থেকে 6 পর্যন্ত তোমরা সরল রেখা করছো, 3.7টাও যে ডিফারেন্ট, মানে এখানে নতুন সূত্রগুলা কাজে লাগে, পুরান সূত্রগুলা কম্পারেটিভলি কম লাগে। আমি বলতেছি না যে লাগবেই না, কম্পারেটিভলি কম লাগে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের প্রত্যেকে? ভাইয়া। জি জি ভাইয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কের জোড়া আছে। জোড়া মানে কি, একাধিক অঙ্ক আছে। তো আমি একটা করাই আর একটা বাড়ির কাজ তোমাকে দিতেই পাচ্ছি। তো প্রথম সূত্রটা গেল, দ্বিতীয় সূত্রটা একটু বুঝায় বলি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যে দূরত্ব। সাপোজ তুমি এই বিন্দুটার উপরে ধরে নিলাম একটা বিন্দু আছে আলফা কমা বিটা। এখন বলো আলফা বিটাটা কি এই সরল রেখাটার উপরে অবস্থিত না? জি সবাই কি ভাইয়া। বুঝতেছো? তাহলে বলো এই সরল রেখার উপরে যদি অবস্থিত হয় তাহলে কি এটা দ্বারা সিদ্ধ হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। সিদ্ধ হইলে হবে এ আলফা প্লাস বি বিটা প্লাস C1 ইকুয়াল টু 0। ওকে, তার মানে C1 বা এ আলফা প্লাস বি বিটা মানে হচ্ছে মাইনাস C1। ওকে, এবারে আমাকে বলো এই বিন্দুটা থেকে এই সরল রেখার উপরে লম্ব দূরত্বটা কি হবে? এটা পি, এটা কিউ। পি কিউ কত হবে এই সূত্র থেকে পারবা? আগের সূত্রটা যে করছি, এই বিন্দু থেকে এইটার উপরে লম্ব দূরত্ব কত হবে? এই বিন্দুটা থেকে এইটার উপরে লম্ব দূরত্ব ঠান্ডা মাথায় বল। A এইটা alpha দিয়ে plus B সিদ্ধ হবে, beta. হ্যাঁ, প্লাস C2 So, and √a² প্লাস b²। এই না পি কিউ? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। একটু জি বলবা ভাইয়া। এ আলফা প্লাস বি বিটা মানে কত? -C1। তাহলে C2 মাইনাস C1 বাই √a² প্লাস b²। ভাইরা আমরা জানি পরম মান হইলে C2 মাইনাস C1 অথবা C1 মাইনাস C2 কি একই কথা না ভাইরা? জি ভাইয়া। তো এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। তবে আমি বলে দিচ্ছি ভাইরা, সূত্রের প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না, তো এটা নিয়ে তুমি ওয়ারিড হও না। তুমি শুধুমাত্র ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো। কিভাবে আসলো কনসেপ্টটা আমি তোমাদের বুঝাই দিছি, দ্যাট উইল বি এনাফ। সূত্র দুইটা একটু দেখে নাও, 30 সেকেন্ড আমি সময় দিচ্ছি, দুইটা সূত্র একবার একটু দেখো, ম্যাথ শুরু করব। ওকে, তাহলে আমরা চ্যাপ্টারের অঙ্কে চলে যাচ্ছি। 3.7 এর সরল রেখার এটা শেষ চ্যাপ্টার। যদিও তোমরা জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা সৃজনশীল চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারটা অবশ্যই তোমরা সলভ করবা বাসায়।
সবাই কি আমার কথা বুঝছো? মানে সবগুলা চ্যাপ্টার মিলায়া যেমনটা তোমরা 7.8 করছিলা, মনে আছে তোমাদের? জি ভাইয়া। ভাইয়া নাকি করোই নাই? ভাইয়া আপনিও বলছেন আমরা করিও না। তো যাই হোক, তো আসো একের বি নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। এই সূত্র দুইটা ভুলে যাও না, হ্যাঁ? আজকে শুধু এই দুই সূত্রের ম্যাথ গুলাই করব। একের বি 2, -3 বিন্দু হতে 4x - 3y + 33 = 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব কত হবে? একটা বিন্দু হতে একটা সরল রেখার উপর লম্ব দূরত্বের সূত্র এরা মনে আছে? 1 নাম্বার উপরে কি লিখবা? ক্লাসে কয়জন বলতে পারবা? 4 into 2 minus 3 into minus 3 plus 33 ভেরি গুড। নিচে √4² - 3 স্কয়ার। whole square. x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো উপরে হবে 8 + 9 + 33 √16 + 9 একক। 33 50 বাই নিচে হলো 5, 50/5 দ্যাট ইজ 10 একক। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো একের বাকি ম্যাথ গুলো তুমি ইজিলি পারবা। একটু 2 এর ম্যাথ একটা দেখতেছি। এবার হইলো সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। 2 নাম্বার সূত্রটা ইউজ করতে যাচ্ছি। 2 এর 1 নাম্বারটা আমি করাই দিই, বাকিগুলো তুমি করতে পারবা। 5x + 12y = 23। আমার মনে হয় যে মুছে পড়িয়ে লিখি। 2 এর 1 প্রদত্ত সমান্তরাল রেখা সমূহের সমীকরণ। সরল রেখা সমূহের সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে 5x + 12y = 23 আছে, সো -23 = 0, 5x + 12y + 29 = 0। আশা করি সবাই বুঝতে পারছি। এবার আমাকে একটু বলো, এই দুটা সমান্তরাল সরল রেখা তা কি দেখেই চিনতে পারছো জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, জি তো ভাইয়া। এখানে বলো তো ভাইয়া C1 আর C2 কত কত? C1 কত আর C2 কত? কে কে বলতে পারবা? 29. হ্যাঁ, -23 হচ্ছে C1 আর C2 হচ্ছে 29। তাহলে সমান্তরাল সরল রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব বা 1 নং ও 2 নং সরল রেখা মধ্যবর্তী দূরত্ব কত হবে? -23 minus 29 by √5 square plus 12 square. একক। So it will be -52 by, এটা কত হয় ভেরা? এগুলো না মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ অনেকবার তুমি এটা ইউজ করবা। 25 আর 144 13 হয়। হ্যাঁ 13 হয়। ভেরি গুড। এইটা অলওয়েজ দেখবে একটা 4 পূর্ণ একক। সংখ্যা, মানে তো এটা 4 একক হবে। 52 কে 4 দিয়ে ভাগ করলে মডুলাস কেন দিছি তা কি বুঝতে পারছো? ভেরা দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। যেই অঙ্কে আমি হাত দিচ্ছি তার মানে হচ্ছে ওইগুলার বাকি ম্যাথগুলা HW। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া।
ফাইন। 17 নাম্বার একদম 1 আর 2 প্রথম অঙ্কটা করছি, চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করব কারণ এগুলো সবচেয়ে সহজ। প্রশ্নে বলছে একটা বর্গক্ষেত্রের দুইটা বাহু দেয়া আছে। ভেরা এই দুইটা বাহু বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুগুলা লম্ব হয় আর বিপরীত বাহুগুলা সমান্তরাল হয়। বলতো ভেরা এই দুইটা সমান্তরাল নাকি লম্ব? সমান্তরাল। সমান্তরাল। কেমনে বুঝলা? এটা তো সেম হইলো না। ভাইয়া ভাইয়া কাটাকাটি করে 3 দিলে দুগুণে দেখি 6 4 দুগুণে মানে 8। ভাইয়া 2 দিয়ে গুণ করলে কি সেম হয়ে যায় না? দেখো তো 2 নাম্বারটাকে। জি ভাইয়া। স্যার ওকে, আমাকে বলছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বাইর করতে হবে। তো আমি একটু চিত্র এঁকে যদি তোমাদের বুঝাই আমার মনে হয় তোমরা খুবই ভালো বুঝতে পারবে। সাপোজ 17 নম্বরে একটা বর্গক্ষেত্রের দুই বাহুর সমীকরণ দেয়া আছে। একটা হচ্ছে 6x minus 8y plus 5 equal to 0, আরেকটা হচ্ছে 3x minus 4y plus 10 equal to 0। ধরা এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে বোধহয় এমন হয়ে যায়। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি সূচিত্রের মধ্যেই সমীকরণটা দিয়ে রাখলাম। ধরা আমাকে বলো এই দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্বই কি? বর্গের এক বাহুর দৈর্ঘ্য না? জি ভাইয়া। মানে এবিসিডি বর্গক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সমান। তো বর্গের ক্ষেত্রফলটা কত হবে? বাহু স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। মানে 1 আর 2 এর মধ্যবর্তী দূরত্বটাকে কি আমি এবি বলতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো মনে করি এবিসিডি বর্গক্ষেত্রের এডি ও বিসি সমান্তরাল বাহুদ্বয়ের সমীকরণ 6x minus 8y plus 5 equal to 0, এটা 1, আর একটা 3x minus 4y plus 10 equal to 0। তো এটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 2 বানায় নিলাম। তো এডি ও বিসি বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে এবি বা ডিসি বলতে পারি। সেটা কত হবে ক্লাসের কে কে বলতে পারবা ভেরা? কোন সূত্র বলো তো এডিটা? দ্বিতীয় নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কত হবে বলো? c1 minus c2 20/6 root over স্কয়ার। 6 square minus 8 square একক। 5 থেকে 20 গেল, মাইনাস 15 রুট ওভার 100 একক। 15কে 10 দিয়ে ভাগ করো, 3/2 একক হয়। সবাই কি বুঝতেছি ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে বলো এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত হবে? ক্লাসের কয়জন পারবা? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবি স্কয়ার বর্গ একক হবে 9/6 কিন। না, 9/4। 9/4 হবে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? একদম সহজ অঙ্ক, কিন্তু তোমাকে শুধু এই কনসেপ্টটা বুঝে নিতে হবে। এরা সবসময় মনে রাখবা সমান্তরাল বাহু দুইটার সহগ কিন্তু সেম তোমাকে বানায় নিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সমান্তরাল সরল রেখা দুইটার সহগকে সেম বানায়া তারপরে তুমি লম্ব দূরত্বটা বের করতে পারবা, আদারওয়াইজ পারবা না। এরকম একটা অঙ্ক তোমরা ফেস করবা যখন 2 এর হোমওয়ার্ক গুলা করবা, তখন পাবা। এরা আমার মনে হয় আমি গ্রুপ 2টা শেষ করে ফেলি আগে। 4টা মাত্র অঙ্ক আছে, এর মধ্যে আমরা 2টা অলরেডি করাই ফেলছি, 2 আর 17। 4-এর 2-3 আছে। কষ্ট করে রিডিং করে কি বলবা যে এই 2টা অঙ্ক কি হুবহু এক কিনা?
4-এর 2 আর 4-এর 3, কষ্ট করে রিডিংটা পড়। ভেরা, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো আমাকে বলছে একটা সরল রেখা দেয়া আছে, তার সমান্তরাল সরল রেখার সমীকরণ আমাকে বের করতে হবে যাদের মধ্যে দূরত্ব ইন বিটুইন ডিস্টেন্স হচ্ছে 2 একক। তাহলে আমরা একটু স্টার্ট করতে যাচ্ছি। 4-এর 2 আমি করাই দিব। তোমাদের এই সপ্তাহের টাস্ক হবে, আমি একটু আগেই বলে রাখতেছি, পরে ভুলে যেতে পারি, হোমওয়ার্ক 1, 2, 4-এর 3, 16, 17, আমি 16-র একটাও করাই দিব। এই ম্যাথগুলো তোমাদের আজকের এইচডব্লিউ থাকবে, যেটা আমরা নেক্সট উইকে চেক করব। নেক্সট উইকে 3.7 এর বাকি ম্যাথগুলো ইনশাআল্লাহ করব। 4-এর 2 নাম্বারটা আগে একটু দেখাই দিচ্ছি। ভাইয়া 17 না করাইছে? ও 17 তো লাগবেই না। হ্যাঁ 17 তো আর কোনোটাই না, ভুল বলছি, শুধু 16। আমাকে বলো এই সরল রেখাটা দেয়া আছে 12x - 5y = 7, সো =7 আমি রাখবো না, -7 রাখলাম। বলো এই সরল রেখার সমান্তরাল আর এই সরল রেখা থেকে 2 একক দূরে, এটা ধরো 2 একক, 3.6 পড়ার ফলে তোমরা মনে হয় এটা আমাকে বলতে পারবা এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ তুমি কি ধরবা? ভাইয়া 12x - 5y + k = 0। এক্সেলেন্ট। সবাই কি বুঝছো ভেরা এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ? চ্যাপ্টার 3.6 অলরেডি তোমরা পড়ছো। সমান্তরাল হইলে কি হয়, মানে x এর সহগ y এর সহগ সহগটাই সমান অবিকল থাকে। এক হয়, সব সমান হয়। আর লম্ব হইলে কি হয় ভাইয়া, কে কে বলতে পারবা? উল্টা লম্ব একটা হইলে y এর সহগটা উল্টাও পাল্টাও। পাল্টে যায় আর এক্সেলেন্ট, চিহ্নটা আমি ওয়ার্ডটা শুনতে চাইছিলাম, উল্টাও পাল্টাও হয়। 5x + 12y। ভেরা এগুলো ভুলো না, হ্যাঁ সরল রেখা শেষ হইলে ভাইবো না যে এগুলার অ্যাপ্লিকেশন শেষ। তোমাকে বলি, এই যে আমি তোমাকে অনেক কিছু বলছি, সারমর্ম বলি, সাপোজ ছেদবিন্দু মানে সমাধান, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, উল্টাও পাল্টাও, আরো অনেক টেকনিক বলছি না সরল রেখা পড়ানোর সময়? ভেরা জি ভাইয়া। এই টেকনিক গুলা তোমার বৃত্ত চ্যাপ্টারেও লাগবে। কনিক নামে একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট ইয়ারে নাই, সেকেন্ড পেপারে আছে, ওই চ্যাপ্টারেও লাগবে। মানে জ্যামিতি যত জায়গায় তুমি পাবা এই কথাগুলা ঘুরে ফিরে আবার আসবে, তো এগুলো ভুলে গেলে লাভ নাই। প্লাস ত্রিকোণমিতির যে সূত্র, এর সাথে তোমার 2 ইয়ারের পড়াশোনা জড়ায় আছে। ইনফ্যাক্ট ফিজিক্সে গিয়েও তুমি ত্রিকোণমিতির সূত্র পাবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। যাই হোক, সো প্রদত্ত সরল রেখার সমীকরণ 12x - 5y - 7 = 0। আমাকে বলো প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? 12x - 5y + k। 12x - 5y + k। এখন আমাকে বলছে এই দুই সরল রেখার মধ্যে দূরত্ব হচ্ছে 2। ভেরা এটা হচ্ছে আমির খানের গাজনি মেথডে আসো, মানে তুমি ভুলা যাও 2 দেয়া আছে, তুমি কি দুইটা সরল রেখার মধ্যে দূরত্ব বের করতে পারবা প্রশ্ন মতে? দেখি তো কয়জন পারো। এই দুইটা k + 7, ভাইয়া এটা আগে এটা পরে, এটা কোনো ব্যাপার না। আমাকে বলো c1 - c2 এর মডুলাস আর c2 - c1 এর মডুলাস কি সেম না? জি ভাইয়া। ওকে, k - -7 মানে k + 7, আর নিচে কি হবে বলো তো ভাইয়া? √12² + 5² -5²। না, হ্যাঁ 12² + -5² যদিও এটা কখনোই নেগেটিভ হবে না, কারণ সহগের স্কয়ার হয়। তো এই লম্ব দূরত্বটা কত মনে আসলো তোমার? আমির খানের মতো মনে পড়ে গেল যে এটা 2 হবে। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, যারা কিছুটা বাস্তব সংখ্যা পড়ছো তারা জানো, বাকিদের উদ্দেশ্যে বলি, মডুলাস অফ x = 5, x এর মান কত ভেরা?
কয়জন পারো? 5 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 5, এই ব্যাখ্যাটা করতে পারবা কেউ যে কেন প্লাস মাইনাস 5 হয়? মানে এক্স এর মান প্লাস মাইনাস 5 কেন হয় মডুলাসটা উঠলে? ভাই একজনও এক্স কি এর মান ব্যাখ্যাটা মাইনাস দিতে হলেও তো পারবা? মডুলাস দিলে সেটা 5 ই হবে এই জন্য। কারেক্ট কারেক্ট, আমি তোমাদের একটু ব্যাখ্যাটা বলতেছি। ধরো 5 কে মডুলাস করলে 5 হয়, মাইনাস 5 কে মডুলাস করলেও 5 হয়। কোন একটা অজানা রাশিকে মডুলাস করলে 5 হইছে, অজানা রাশিটা কত হইতে পারে ভেরা? বলতো, ভিতরেরটা প্লাস 5 হইতে পারে, মাইনাস 5 হইতে পারে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া এই কারণে মডুলাস উঠা গেলে রাইট সাইডে আমরা প্লাস মাইনাস দিব, যেমনটা এখানে করব। কে প্লাস 7 এটা 13 হয় ভেরাস, একদম মুখস্থ করে ফেলো, অনেক জায়গায় কাজে লাগবে সামনে। কে প্লাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 26। তো কে এর দুইটা মান হচ্ছে ভেরা প্লাস মাইনাস 26 মাইনাস 7। বলো প্লাস বিবেচনা করলে কত হয়, মাইনাস বিবেচনা করলে কত হয়? 19 আর মাইনাস 33। তাহলে নির্ণেয় সরল রেখার সমীকরণ হবে দুইটা। ক্লাসের কয়জন বুদ্ধিমান আমাকে বলতে পারবা উত্তর দুইটা হইল কেন? কারণ উপরে দেখ, আবার নিচেও হইতে পারে, মানে এইটা থেকে 2 একক দূরে উপরে বা নিচে বা বামে বা ডানে দুই জায়গায় হইতে পারে না? আমি কি বুঝাইতে জি পারছি? ভাইয়া। মানে একটা সরল রেখা থেকে 2 একক দূরে আসলে দুইটা সরল রেখা হয়। মানে ম্যাথামেটিক্স হচ্ছে ভাইয়ারা শিকারী কুকুরের মতো, মনে রাখবা। তুমি ওকে যদি ইকুয়েশন সঠিকভাবে মানে গন্ধটা শোনায় দিতে পারো, ও দুনিয়াদারি খুঁজে হাড্ডি গুড্ডি বাইর করে নিয়ে আসবে যে কোথায় কোথায় আছে। মানে ম্যাথামেটিক্স কে যদি প্রপার সূত্রে ফলাইতে পারো, ও তোমাকে কয়টা অ্যান্সার হয় সব বাইর করে দিবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। বলো, ঢাল সংক্রান্ত সরল রেখার সমীকরণ কি? আজকের লাস্ট পড়ায় যাচ্ছি আমি। ঢাল সংক্রান্ত সরল রেখার সমীকরণ কি হয়? ক্লাসে কয়জনের মনে আছে? y ইকুয়াল টু mx প্লাস c পড়ছি, 9 10 তো পড়ছি ভেরা। এমটা কি এখানে? জি ভাইয়া। এমটা ঢাল। ঢাল ঢাল। আর সি কে কি বলা হয় কেউ জানো? সি কে কি Constant. বলা হয় ভেরা? ছেদক। না না না, ছেদক সি হচ্ছে y ছেদকাংশ, ছেদক না শুধু y ছেদকাংশ। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি ঘটনাটা বুঝায় বলি। অনেকেই 9 10 11.4 চ্যাপ্টার ঠিক মতো পড়ো না। ধর একটা সরল রেখা এমন, তো এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। এমটা হচ্ছে tan থিটা, আর সি কোনটা জানো? এটা হচ্ছে সি। মূল বিন্দু থেকে সরল রেখাটা y অক্ষের কতটুকু উপরে বা কতটুকু নিচে ছেদ করছে। উপরে ছেদ করলে সি এর মান প্লাস, নিচে ছেদ করলে সি এর মান মাইনাস হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এইবারে আমি আগেই বলছি যে সব অঙ্কের জোড়া আছে। তো তোমরা একটু পড়ো 16 1 আর 2। 1 নম্বরে বলছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো কথা, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ঢাল হচ্ছে tan 60। আর মূল বিন্দু হতে সরল রেখাটার দূরত্ব 4 একক। তার মানে আমি y ইকুয়াল টু mx প্লাস c, m তো tan 60 ওই অনুযায়ী বসাবো, c এর মানটা খালি বাকি থাকে। কিভাবে করব? মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে পারবা না ভেরা? ক্লাসের সবাই 4 একক তো জি দেওয়াই ভাইয়া। ভেয়া 4 একক দেয়া আছে, তুমি গাজনি মেথড অ্যাপ্লাই করবা, মূল বিন্দু থেকে দূরত্বটা বাইর করবা, প্রশ্ন মতে সেটা 4 বসাবা, তাহলে সি এর মানটা বাইর হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া এবার শোনো, 16 2 নাম্বার যেটা বাড়ির কাজ দিচ্ছি, মানে 16 একে বলছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখান থেকে তুমি বুঝলা যে ঢালটা হচ্ছে tan 60।
আর 16-2 নির্লজ্জের মতো ঢালটা দেওয়াই আছে, তাহলে তোমার বুঝারও কিছু নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো 16-2 এই কারণে বাড়ির কাজ দিছি, একটা করে দাও। অল্প বাড়ির কাজ দিছি আমি, অল্প যে কাজগুলো দিছি ভেড়া দয়া করে করে ফেলো, কারণ আমরা সরল রেখা তো সপ্তাহে একদিন করে করতেছি। মানে আমি তোমাদের চেষ্টা করতেছি সামহাও আমি ডিসেম্বরের মধ্যে আমাদের যে 1 আর 2 ব্যাচ আছে তাদের সাথে তোমাদের প্যারালাল করে ফেলবো। সবাই কি আমার কথা বুঝতেছো? অনেকটুকু তোমরা প্যারালালি চলে আসছো, তোমরা শুধু 9-এ একটু পিছায় আসো, আদারওয়াইজ পুরো ঠিক আছে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। মানে আমি প্যারালাল করে ফেললে যেটা হবে, তো এর পরবর্তীতে তোমরা যে কোনো ব্যাচ সুইচও করতে পারবা। মানে অনেকের যেটা হয় যে টাইমিং এর কারণে এই ব্যাচে মিল হইতেছে না, এরকম ঝামেলাগুলো হয়। জানুয়ারি থেকে হোপফুলি তোমরা সেটা করতে পারবা। সবাই কি বুঝছো আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এবারে 16-1 ধরি সরল রেখার সমীকরণ, যেহেতু ঢাল দেয়া আছে, ঢাল সংক্রান্ত সরল রেখার সমীকরণ y = mx + c। তো এখানে ঢালটা হচ্ছে tan 60, tan 60 ডিগ্রি হচ্ছে √3x। হ্যাঁ, সরল রেখার আদর্শ আকার কি এইটা? না ভাইয়া, x + y। হ্যাঁ, মানে এইভাবে সাজায় লিখলে ভালো। এবার আমাকে বলছে যে মূলবিন্দু থেকে 1 নাম্বার সরল রেখাটার দূরত্ব হচ্ছে 4। তাহলে বলো তো ভাইয়ারা, প্রশ্ন মতে মূলবিন্দু 0, 0 হতে 1 নাম্বারের দূরত্ব কত হয়? কে কে বলতে পারবা? মানে মূলবিন্দু হলে খুব সহজ, কেন? x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাও, তাহলে ঘটনা কি ঘটবে? সি হবে 0। মানে এই দুটা 0, 0 হয়ে যাবে, আর নিচে হবে √, বলো x এর সহগের স্কয়ার কত? 3 + 1 3 + √3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এরা আবার বল, প্রশ্নে বলছে 0, 0 হতে এই সরল রেখাটার দূরত্ব 4। তাহলে x এর স্থলে 0, y এর স্থলে 0 বসাইলাম, তাহলে জাস্ট c হয়। আর নিচে জানি আমরা √x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। প্রশ্ন মতেটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে প্রশ্ন মতেটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের স্যার কাছে লবের রিকোয়েস্ট, জায়গাটা আবার একটু বোঝাবেন। x মানে a আলফা প্লাস b বিটা করো না ভাইয়া। আলফা আর বিটা Yes, হচ্ছে sir. 0, 0, মানে √3 × 0 - 0 প্লাস c। জিরো গুলা লিখি নাই, বুঝতে পারছো? Okay, sir. ওকে, তাহলে হরে কত হয় ভাইয়া একটু বলো তো। হরে 2 2। 2. তাহলে c will be ±8। তো আমাদের ইসে হয়ে গেল। মানে সরল রেখাটার সমীকরণ কি হবে? নির্ণেয় সরল রেখার সমীকরণ √3x - y +-8 = 0। এরকম দুইটা হয়। ভেড়া দুইটা হওয়ার ব্যাখ্যাটা আমি একটু বলে দিই, সবাই মনোযোগ দিয়ে শুনো। ভেড়া এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কি বলে দিছিল যে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? না ভাইয়া। তো এই হিসেবে আসলে দুইটা সরল রেখা হয়। আমি একটু বুঝায় বলি, ঠান্ডা মাথায় শুনো। মানে সরল রেখাটা এমনও হইতে পারে, এমনও হইতে পারে। মূলবিন্দু থেকে দূরত্ব 4, এদিকেও হইতে পারে, ওইদিকেও হইতে পারে। এই কারণে উত্তর দুইটা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসে ওকে, সো আমাদের হোমওয়ার্ক গুলো অলরেডি বলে দিছি। আই থিঙ্ক 3.7 এর দুইটা ক্লাস লাগবে। ইনফ্যাক্ট 9.1 চ্যাপ্টারেরও আগামীকালকে এবং তারপরের স্যাটারডেতে আমরা শেষ করে দিব। তোমরা কি 9 এর হোমওয়ার্ক গুলো করতেছিলা?
বাসায়? জি ভাইয়া। আচ্ছা, কালকে ওগুলার প্রবলেম আগে সর্ট আউট করবো, তারপরে বাকি অঙ্কে যাব। ঠিক আছে, ভালো থাকো সবাই। কোনো সরল রেখার প্রবলেম থাকলে গ্রুপে জানায়। ভাইয়া